হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হাসপিজন লফট থেকে তাহসিন বলছি। চলে আসলাম আমি আর নতুন একটা ভিডিও নিয়ে। ভিউয়ার্স, কথা বলবো না, চলো আগে ভিডিও শুরু করি। আমার লফটে যতগুলো কবুতর আছে, বিশেষ করে মায়া আর বাচ্চারা, আমি সবাইকে বাইরে ছেড়ে রাখছিলাম। এই যে ছোট বাচ্চাটা আছে, ছোট বাচ্চাটাকে কিন্তু আমি বাইরে ছেড়ে রাখছি। বাচ্চাটাকে বাইরে ছেড়ে রাখার কারণ একটাই, সেটা হচ্ছে যে বাচ্চাটা বাইরের ওয়েদারের সাথে একটু খাপ খাক। বাচ্চাটা কিন্তু অনেক বয়স, দেখে মনে হচ্ছে অনেক ছোট। এই এখন যে কবুতরটা আপনারা দেখতে পাচ্ছেন, এর সাথেই কিন্তু এই কবুতরটা। কবুতর বাইরে ছেড়ে আমি খাবার দিয়ে রাখছি বাচ্চাদের জন্য। বিশেষ করে আমি খাবারটা দিয়ে রাখছি কারণ বাচ্চারা যেন খেতে পারে, বাচ্চারা ঘোরাফেরা করবে আর খাবার খাবে। এই যে ছোট কবুতরটা, এই কবুতরটা কিন্তু এখন খুঁটে খুঁটে খেতে পারে। বিশেষ করে খাবারটা দেওয়া হচ্ছে এই কবুতরটারই জন্য। কবুতরটা খুঁটে খুঁটে খাবার খাচ্ছে মাশাআল্লাহ। বাচ্চাদের লুকানোর জন্য আমি একটা ছোট ব্যবস্থা করে দিছি বাইরে। বাইরে বাচ্চাদের ছাড়লে বাচ্চারা যেন লুকাতে পারে। বড় যে কবুতরগুলো আছে সেগুলো কিন্তু এই তক্তার উপরে দাঁড়ায় আছে, সবগুলাই তক্তার উপরে দাঁড়ায় আছে। দু একটা বাচ্চা এদের সাথে আছে। বাচ্চাদের আমি যে পানিটা দিই, সেই পানিটা কিন্তু আর ছোট কোনো বাটিতে দিই নাই, আমি কিন্তু এই বড় শ্রেণীতে করে বাচ্চাদের পানি দিয়েছি। কবুতর ছেড়ে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে যে, আপনারা তো জানেনই যে আমার লফটে আমি কবুতর থেকে ডিম বাচ্চা করা বন্ধ করে দিছি। সে কারণে কিন্তু আমার খাঁচাগুলো খালি। আমি খাঁচাগুলো কিন্তু রং করছি, রং করে আমি লফটটাকে পুরোপুরি পরিষ্কার করলাম। সব কিছু এলোমেলো হয়ে আছে। এই যে উপরে যতগুলো জিনিসপত্র রাখা আছে, এই সবগুলোই হচ্ছে আমার গোছাতে হবে। অবশেষে লফট গোছানো আমার কমপ্লিট। গোছানোর পরে সবকিছু টিপটাপ করে আমি ফেলছি। এই এখন আপনারা যে রঙের কোটাটা দেখতে পাচ্ছেন, এই রঙের কোটা দিয়েই কিন্তু আমি মূলত খাঁচাগুলোকে রং করি। এই কবুতরদের ছাড়ি নাই, এই কবুতররা সুস্থই আছে সবাই। আমি মায়াদের ছাড়ছি একটাই কারণে, মায়াদের সাথে বাচ্চাদের আমি ছাড়তে পারি। আমি যদি মদ্দাদের সাথে বাচ্চাদের ছাড়ি, মদ্দারা কিন্তু বাচ্চাদের পিঠে উঠে যায়। যে কারণে কিন্তু আমি বাচ্চাদের মায়াদের সাথেই বাইরে ছাড়ছি। মাশাআল্লাহ, আজকে বাইরে বেশ ভালোই রোদ উঠছে। কবুতরগুলোও সব রোদ পোহাচ্ছে। বর্তমান সময়ে আমার লফটে তো কবুতরের সংকট। সেখানে যে কটা কবুতরই আমার লফটে আছে না কেন, এখন বলতে গেলে সবগুলো কবুতরই সুস্থ আছে। আমি একটা কাজ করব, আমি ফ্লাইং শেডটা খুলে দিই। কবুতর যদি নিজের থেকে বাইরে যায় তাহলে একটা সুবিধা আছে। সেই সুবিধাটা হচ্ছে যে নিজের থেকে এই যে ফ্লাইং শেড থেকে ওঠা নামা, এটা হচ্ছে কি শিখে যাবে। তার মধ্যেই দেখেন একটা কবুতর কিন্তু ভিতরে ঢুকে গেছে। আগে এই কবুতরটাকে আমরা বের করি। কবুতর বের করার পরে এবার আমি ফ্লাইং শেডটা খুলে দিব। ওই পাশ থেকে ফ্লাইং শেডের দড়ি আটকে গেছিল, যার কারণে ফ্লাইং শেডটা আমি খুলতে পারি না। এখন হচ্ছে এই যে ফ্লাইং শেডটা আমি খুলে দিলাম। এখন বাদবাকি দেখা যাক কবুতর এখান থেকে বের হয় কিনা। সবগুলা ভয়তে এক জায়গায় চলে গেছে। আমার এই যে খাঁচাটা, এই খাঁচা কিন্তু জিআই তারের না। জিআই তার হলে কিন্তু জং ধরে না, বাদবাকি অন্য তার, জিআই তার আর এমএস না কি একটা এরকম তার আছে, ওই তারে কিন্তু জং ধরে। আমারটা কিন্তু সেটা দিয়ে করা ছিল। এখানে আমি পানি দিতাম, এই জায়গাগুলোয় কিন্তু আমি কবুতরদের পানি দিতাম। পানি পড়ে পড়ে কিন্তু এই লাইনটায় জং ধরে গেছিল। আমি সেজন্য আমার এখানে, আমি তো আপনাদের দেখাইছি, এখানে কিন্তু রং ছিল, আমার এক্সট্রা রং বেঁচে ছিল এই কালার। আমি কিন্তু এখানে সেই রংটা করে দিছি, মাঝখানটায় আমি সেই রং করে দিছি। আর পাশে দেখতে পাচ্ছিলাম যে এই পাশে আবার নিচে কিছু কিছু জায়গায় জং ধরে গেছিল, আমি সেই জায়গাগুলোয় আমি কিন্তু রং করে দিছি। রং করার পরে কিন্তু আমার নতুনের মতো লাগতেছে। এখানে আরো রং আছে, আমি রং করব। রঙের কোটায় আমার রং এখনো শেষ হয় নাই। আমি কিন্তু এই নিচের দুই খাঁচায় রং করে দিছি। এই নিচের দুই খাঁচাটা রং করার পরে আমি উপরের খাঁচাটা ধরতে পারি না, একটাই কারণে, এর ভিতরে কবুতর আছে। আর বাইরে এখানে আপনারা দেখতে পারবেন ছোট আরেকটা খাঁচা আছে। এই খাঁচার মধ্যে কিন্তু আমি ছোট যেই কবুতরটার গায়ে পোকা কালো কালারের, ওই কবুতরটাকে রাখতেছি। কারণ ওই কবুতরটাকে অন্য কবুতরের সাথে রাখা যাবে না, কারণ পোকা কিন্তু ওদের গায়েও ছড়ায় যাবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।